আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আই থিঙ্ক আমরা সবাই ভালো আছি। তো আজকে আমাদের এসি সার্কিটের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ম্যাথ দেখবো। তো এটা হলো আমাদের সুপার নোট সম্পর্কে। তো আচ্ছা, তো দেখো আমরা এখন শুরু করব। তো শুরু করার আগে আমার আরেকটা হাম্বল রিকোয়েস্ট, আমরা যারা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করি আমরা সবাই সাবস্ক্রাইব করে নেব, ঠিক আছে? ওকে। তো আমরা যারা এই পিডিএফটা নিতে চাবো, তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে হবে। যারা আমরা বেশি করে শেয়ার দিব তাদেরকে এই আমাদের লেকচার সিরিজের পিডিএফ পাঠানো হবে, সেন্ড করা হবে, ঠিক আছে? ওকে। তো এখানে অনেক ম্যাথ আছে সুন্দর করে সাজানো, ঠিক আছে? তো তোমরা চাইলে প্রিন্ট দিয়ে নোট আকারে রাখতে পারো। ওকে। তো দেখো আমরা এই প্রবলেমটা দেখবো। তো এই প্রবলেমে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে এখানে মাঝে। ভোল্টেজ সোর্সের পোলারিটিটা দিয়ে দিলাম এবং ভোল্টেজ সোর্সের মান আছে 100 অ্যাঙ্গেল 60 এবং এই রেজিস্ট্যান্সের মান 4, এখানে 2 ওহম, আর এখানে আছে -j ওহম, আর এখানে আছে j4 ওহম, আর এখানে আমাদের একটা, এখানে আর একটা ভোল্টেজ সোর্স আছে। তো আমাদের দুইটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে? 75 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এত ভোল্ট, ঠিক আছে? তো এই হলো আমাদের প্রবলেম। তো এটা আমরা সলভ করব। তো এটা এটা সুপার নোডের কনসেপ্ট, ঠিক আছে? তো সুপার নোড বেসিক্যালি কি? তো আমি যদি দুইটা নোড কল্পনা করি, হ্যাঁ, এখানে দুইটা নোড ধরলাম, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, দেখো, তাহলে এটাকে একটা নোড ধরলাম ভি1 আর এটাকে ধরলাম ভি2। তাহলে দেখো দুইটা নোডের মাঝখানে যদি কি থাকে, একটা ভোল্টেজ সোর্স থাকে, দেখো, তাহলে দুইটা নোডের মাঝখানে ভোল্টেজ সোর্স আছে। ওকে। তাহলে এটাকে বলা হয় সুপার নোড। ওকে। তো সুপার নোডের ম্যাথগুলো অনেকটা ইজি, হ্যাঁ। ওকে। তো আমরা ডিসি সার্কিটে যেমন অ্যাজ ইউজুয়াল করেছিলাম, তো সেম প্রসেস, বাট আমরা ডিসি সার্কিটে জাস্ট আমাদের যে ইকুয়েশনগুলো আসবে এই ইকুয়েশনগুলো ক্যালকুলেটরে মানে উঠাই দিলে সলভ এসে যায়, হ্যাঁ। কিন্তু আমাদের এই এসি সার্কিটে বাট সবগুলো ম্যাথ করা লাগবে, হ্যাঁ। এগুলো কিন্তু ক্যালকুলেটরে আমরা প্রসেস করতে পারবো না, কারণ ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে আমাদের আই ফাংশনটা উঠে না, ঠিক আছে? ওকে। তো এখন আমরা কি করব? ফার্স্ট অফ অল এই সুপার নোডে কেভিএল ইউজ করব। কেভিএল অ্যাট সুপার নোড। তো ফার্স্ট অফ অল আমরা কি করব? সুপার নোডে কেভিএল ইউজ করব। ওকে। তো আমরা কেভিএল ইউজ করি, সুপার নোডে কেভিএল ইউজ করব। তাহলে সুপার নোডে কেভিএল ইউজ করার একটা টেকনিক আছে, সেটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। ওকে। তো সুপার নোডে কেভিএল ইউজ করার টেকনিকটা হচ্ছে, এটা লক্ষ্য করো, পোলারিটিটি লক্ষ্য করো। এটা হলো পজিটিভ, তাই না? পজিটিভ টার্মিনাল, আর এটা হলো নেগেটিভ। তো পজিটিভের সাথে যে প্রান্ত থাকবে সেটার ভোল্টেজ, নেগেটিভের সাথে যে অর্থাৎ নোড ভোল্টেজটা থাকবে সেই নোড ভোল্টেজ ইকুয়াল টু আমাদের সুপার নোডের ভোল্টেজ। তাহলে এখানে কি হবে? পজিটিভের নোড ভোল্টেজ মাইনাস নেগেটিভ প্রান্তের নোড ভোল্টেজ ইকুয়াল টু সুপার নোডের ভোল্টেজ 100 @1 অ্যাঙ্গেল 60। ওকে। তো এটাকে চাইলে 1 নম্বর ইকুয়েশন দিতে পারো, হ্যাঁ। 1 নম্বর ইকুয়েশন দেওয়ার এখানে কাজ নাই, কারণ এখানে তো আমাদের ক্যালকুলেটর মানগুলো আসবে না। তো আমরা ভি1 এর মানটা বের করে রাখি, ভি2 প্লাস 100 @1 অ্যাঙ্গেল 60, এটাকে বের করে রাখলাম, হ্যাঁ। তো এখন আমরা কি করব? এই যে কেসিএল ইউজ করব এখন, কেসিএল অ্যাট সুপার নোড। তো সুপার নোডে আমরা কেসিএল ইউজ করব। তো সুপার নোডে আমরা কিভাবে কেসিএল ইউজ করব? তো সুপার নোডে কেসিএল ইউজ করার একটা টেকনিক আমাদের আছে, সেটা হলো কি করব? সুপার নোডকে ওমিট করে দেবো, হ্যাঁ। সুপার নোডকে কি করব? ওমিট করে দেব, ওপেন করে দেব। সুপার নোডকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর ওপেন করে দিলাম, ঠিক আছে? তারপর আমরা কি করব? কারেন্টের ডিরেকশন গুলো ধরে নেব। ওকে। তো ধরলাম এইদিকে এই ভি1 নোডে এইদিকে কারেন্ট ইন করতেছে এবং এখান থেকে এই রেজিস্ট্যান্সের কারেন্টটা বের হচ্ছে। সবগুলো আউটগোয়িং ধরে নিলাম, হ্যাঁ। একটা ইনগোয়িং ধরলাম, বাকিগুলো আউটগোয়িং ধরলাম। তো ইচ্ছা মতো এগুলো ধরতে পারো।
তাহলে দেখো এখন আমরা কি করব, ভি1 এবং ভি2 নোডে আমরা কেসিএল ইউজ করব। তো এখানে যদি কেসিএল ইউজ করি তাহলে কি হবে, এখান থেকে হবে 75 মাইনাস V1/4, এটা হলো ইনগোয়িং আর বাকিগুলো আউটগোয়িং কারেন্ট। এটা কি হবে V1/J4 প্লাস এই V2 নোডে কি হবে V2 বাই মাইনাস J2, সরি J1, কিছু নাই মানে 1, ঠিক আছে। আরেকটা আছে V2/2, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, কারণ V1 গুলো একদিকে নেই সবগুলোকে, সব V1 কে যদি আমি একদিকে নেই তাহলে এখানে কি আসবে 75/4 ইকুয়াল এই V1/4টাকে এইদিকে নিলাম, নিয়ে তারপর কমন নেই, একবারে কমন নেই, V1টাকে কমন নিলাম, এখানে 1/4 আসলো, 1/4 প্লাস এখানে কি থাকবে 1/J4 প্লাস, এটা তো V2 তাই না, হ্যাঁ এটা V2, তাহলে আর কোনো কাজ নাই। তারপর আবার আমরা V2 কমন নেব, V1 গুলোকে একত্রে নিলাম, তারপর যদি এই দুইটা থেকে V2 কমন নেই তাহলে এখান থেকে কি পাবো 1/2 মাইনাস 1/J1, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে V1 একটা ইকুয়েশন নেব, হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমাদের মানটা আসবে 1 মাইনাস J1 প্লাস এই মানটা আসবে 2 প্লাস J4, 2 প্লাস J4 ইন্টু V2, ওকে, ইকুয়াল টু 75। জাস্ট আমরা কি করছি এই 4 দ্বারা উপর উপর দিকে গুণ করে দিচ্ছি, হ্যাঁ, আর এই গুণ করে দিলে এটা হয়। না হলে তুমি একটা কাজ করে করতেও পারবা, এটাকে জাস্ট ফ্র্যাকশন আকারে লিখে ভেঙে ভাঙানোর পর যেটা হবে এটা লিখবা, ওকে। যেভাবে করো এটা হয়ে যাবে, ওকে। জাস্ট আমি কি করেছি এখানে এই 4 দ্বারা এটা পুরোটাকে গুণ করে দিয়েছি, ওকে। তো আমাদের কেসিএল কেভিএল অ্যাপ্লাই করা শেষ। এখন এই যে V1 এর মানটা পুট করব 1 নম্বর ইকুয়েশন, যে V1 এর মানটা পেয়েছি, এই V1 এর মানটা যদি এখানে পুট করে 1 নম্বরে পুট করে দেই, 1 মাইনাস J1 ইন্টু V1 এর মান কত V2 প্লাস 100 tan angle 60 প্লাস 2 প্লাস J4 ইন্টু V2 ইকুয়াল টু 75। তো এখান থেকে আরেকটু ক্যালকুলেট করতে পারো, হ্যাঁ। তো V2 গুলোকে একদিকে নিবা, তো V2 গুলোকে যদি একদিকে নেই তাহলে V2 এখানে কত আছে, এটার সাথে এটা গুণ করলে V2 একটা আসবে, এখান থেকে এটা গুণ করলে একটা V2 আসবে, তাই না। আর এটার সাথে একটা গুণ করলে V2 আসবে, এটার সাথে একটা গুণ করলে V2 আসবে, তাই না। ওকে, তাহলে V2 টোটাল মানটা কত আসবে, এখানে 1 মাইনাস J1 প্লাস এই মানটা 2 প্লাস J4, বুঝা গেছে। ওকে, তাহলে বাকি মানগুলোকে আমরা ডানে পক্ষান্তর করে দিই, ঠিক আছে। 75 তো আছে, এর সাথে কি হবে, এর সাথে আমাদের এই অ্যাঙ্গেলটা হবে, তাই না, এইটা 100 at an angle 60, এটার সাথে এখন এইটা গুণ করো তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটার সাথে এটা গুণ করলে কত হয় মাইনাস 100 at an angle মাইনাস 30, বোঝা গেছে বিষয়টা। আমি কি করেছি একটু মার্ক করে দিই, এই 100 at an angle 60 এর সাথে একবার 1 কে গুণ দিয়েছি, সেটা হলো এইটা। আর 100 at an angle 60 এর সাথে মাইনাস J1 যদি গুণ দেই তাহলে এই অ্যাঙ্গেলটা আসে, ওকে। আর এটা যেহেতু মাইনাস ছিল এখানে সেহেতু প্লাস হয়ে যাবে, তাই না। ওকে, ফাইন, এই হলো বিষয়, হ্যাঁ। তো এখান থেকে তুমি V2 এর মানটা বের করো, এখান থেকে
একমাত্র ভি2টাই আননোন। তো এখান থেকে যদি ভি2টা বের করো, রেক্টেঙ্গুলার ফরম্যাটে নেই, পোলারে নিয়ে নিলাম, এটা আসবে আমাদের। ঠিক আছে, এই মানটা আমরা পাবো। এখন ভি1 এর মান কেমনে পাবো? এই যে ভি1 এর ইকুয়েশন ছিল ভি1 ইকুয়াল টু কি, ভি2 প্লাস 100 এট অ্যাঙ্গেল 60। তাহলে ভি1 এর জায়গায় মানটা বসাই দিই, 115.72, এর সাথে আমি কি দেবো, 100 এট অ্যাঙ্গেল 60। বুঝতে পারছি? ওকে, তো এই দুটা জাস্ট বসায়া, ক্যালকুলেটর বসায়া ক্যালকুলেট করবা, তাহলে আমাদের মানটা পাবো 98.6 at an angle, এটা আসবে 69.67 ভোল্ট। বোঝা গেছে? এটা হলো আমাদের অ্যান্সার। এখান থেকে একটা অ্যান্সার পাবো ভি1, আর এখান থেকে একটা অ্যান্সার পেয়ে গেছি ভি2। ওকে, ফাইন। তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং আর পিডিএফটা নিতে চাইলে বেশি করে শেয়ার দিবা। ঠিক আছে, অনেক ম্যাথ আছে, অসংখ্য ম্যাথ আছে, সুন্দর করে সাজানো। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। প্যাসিভ ফটোটি, আল্লাহ হাফেজ।